আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আলুর চপের একটা রেসিপি শেয়ার করবো। মানে 4টা আলু নিছি, 2টা ডিম, একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা। তেল লাগবো। কাঁচামরিচটা যদি সাইন বাড়াইতে পারটা, জাল বেশি বালা ফাইন যদি। তো 4টা আলুরে সিদ্ধ করিয়া বাঙ্গিলাইরা মাছ দিয়ে আপনারা চাইলে মেশার দিও, এটারে একবারে স্মুথলি মেশ করতে পারটা। তো আমি যে পেঁয়াজটা চপ করছি আর কাঁচামরিচ সামান্য তেল আর লবণ দিয়া একটু তেলও হালকা ফ্রাই করে নিলাম, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। আর সবগুলা জিনিস আমি তেলও আলাদা আলাদা ফ্রাই করবো। ডিম দুইটাও লাহান তেল দিয়া লবণ দিয়া ফ্রাই করে লাইলাম। আর ডিমটা উঠাইয়া ও প্যানের মাঝে আমি আলুটা দিলাইমো। এক্সট্রা তেল দিতাম না, খালি সামান্য লবণ এড করবো। তো আপনারা ইন্টারনেটে আলুর চপর বহুত রেসিপি পাইবা বেসনও ডুবাইয়া। আমি কোনোদিনও এটা ট্রাই করছি না, আমি সবসময় ও আলুর চপটা বানাই, খুবই মজা। আপনারা একবার হইলেও ট্রাই করবা। তো সব কিছু ঠান্ডা হওয়ার পরে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করে দিবা আর সবটা ভালোভাবে মিক্স করে দিবা আর দিয়ে নাইলে স্পুন দিয়া। আর উপর যায় যদি লবণ কম থাকে তাহলে লবণটা অ্যাড করতে পারবা আপনারা। আর যদি ফ্রোজেন করতে চান তাহলে ডিমো ডুবাইয়া ব্রেড ক্রাম লাগাইয়া উপর যায় ফ্রোজেন করে দিবা। আর ফ্রেশ আইতে চাইলে বানানির পরে অ্যাটলিস্ট 15 মিনিট যদি রেফ্রিজারেটর রাখেন তাইলেও যে ক্রামগুলা ছুটে হম বাজার সময়। তা 12টার মতো মনে হয় আমার খিত হয়ে গেছে, আলুর চপ হয়ে গেছে। একটা ডিম রে পানি দিয়া আর তুরা লবণ দিয়ে ফেটাই লাইছি। আর ব্রেড ক্রাম না থাকায় ফ্রেশ ব্রেড রে ক্রাম ভরিয়া বানাইছি। তো ডিমও ডুবাইয়া ব্রেড ক্রাম লাগানি এটা তো আর আমরা সবই জানি। তে সবটি আলুর চপরে ডিমও ডুবাইয়া ওলাখান ব্রেড ক্রাম লাগাই দিবা, লাগাইয়া 15-20 মিনিট অপেক্ষা করিয়া বা তেল ফ্রাই করে লইবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। যদি রেসিপিটা ট্রাই করুন ভালো লাগে তাইলে অবশ্যই কমেন্ট করবা। আর কোনো রেসিপি দেখতে চাইলেও জানাইবা। আর রমজান মাস দোয়া করবা সবে সবার লাগি, ভালো তা হইন, সুস্থ তা হইন। থ্যাংকস।